রং নিউজ, রঙিন নয়, সত্যের গভীরে। গ্র্যান্ড বাহামা আইল্যান্ড ও হাঙর বন্ধু ক্রিস্টিনা, সমুদ্রতলে এক অবিশ্বাস্য মানবিকতার খোঁজ। স্কুবা ডাইভিং সমুদ্রপ্রেমীদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় এবং অতি প্রত্যাশিত সি এক্সারসাইজ। বহু ঝুঁকির সম্মুখীন হতে হয় প্রফেশনাল স্কুবা ডাইভারদের, বিভিন্ন সময় বিভিন্নভাবে সমুদ্রের নিচে। কিন্তু আজ এমন একটি ঘটনা আমাদের সামনে এসেছে যেটা আবার মনে করিয়ে দেয় যে প্রকৃতি সব সময় ভয়ঙ্কর হয় না। প্রকৃতি নিজেও কখনো কখনো আশ্রয় খোঁজে কোনো সৎ মানবিক মানুষের কাছে। পেশাগতভাবে ক্রিস্টিনা একজন ইটালিয়ান মহিলা স্কুবা ড্রাইভার। ১৯৯৬ সালে ঘটে যাওয়া একটি ঘটনা তার জীবনের মোড় পাল্টে দেয়। সমুদ্রের নিচে তিনি এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। একদিন ড্রাইভিং করার সময় একটি হাঙর সরাসরি তার দিকে তেড়ে আসে। ক্রিস্টিনা খুবই ভয় পেয়ে ভেবেই নিয়েছিলেন সেটাই তার জীবনের শেষ দিন। কিন্তু আক্রমণ করার পরিবর্তে হাঙরটি তার চারপাশে ঘুরতে থাকে এবং মুখের ভেতরে আটকে থাকা একটি বড়শিকে বারবার ইঙ্গিত করে তাকে দেখানোর চেষ্টা করতে থাকে। তিনি সেটা বুঝতে পেরেই তৎক্ষণাৎ ঝুঁকি নিয়ে সেটি বার করে দেন। সেই মুহূর্তের পর থেকে পরবর্তী ২০ বছর ধরে অন্যান্য আহত হাঙররাও সাহায্যের জন্য তার কাছে আসতে শুরু করে। পরিবার এবং বন্ধুদের তীব্র আপত্তি থাকা সত্ত্বেও তিনি নিজের কোনো ক্ষতি ছাড়াই এখনো পর্যন্ত ৩৫০টিরও বেশি বড়শি অপসারণ করেছেন এবং এখনো করে চলেছেন নিঃশব্দে। বর্তমানে তিনি এখন শার্ক ইকোলজিস্ট এবং বিহেভিয়ারিস্ট হিসেবে সারা বিশ্বের কাছে সমাদৃত। মানুষ সহজাত প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারলে ভয়কেও বন্ধু বানাতে পারে। ক্রিস্টিয়ানা সেটিরই জ্যান্ত উদাহরণ। হাঙরদের সাথে তিনি এখন সমুদ্রের নিচে খেলা করেন, সময় কাটান। হাঙরগুলি সত্যিই তাকে ভালোবাসেন, কেউ কোনোদিনও তার ক্ষতি করেনি। তারাও যেন এক প্রকৃত মানব বন্ধু পেয়েছে। ক্রিস্টিয়ানা জেনে তো জানিয়েছেন পশুর শরীরে মানুষের তৈরি কোনো বস্তুর ক্ষয় হয়ে যাওয়াকে প্রাকৃতিক প্রক্রিয়া বলে যুক্তি দেখান। তাদের জীববিজ্ঞান নিয়ে সহানুভূতি এবং উভয় বিষয়ে শিক্ষার প্রয়োজন রয়েছে। এটি পৃথিবীর সব হাঙরকে বাঁচানোর বিষয় নয়, এটি হলো আমি যেসব হাঙরকে সাহায্য করতে পারি তাদের জীবনে একটি পরিবর্তন আনা। সদয় কোনো কাজকে এই ধরনের অজুহাত দিয়ে বিতর্কিত করা, যেমন আমরা সব সময় হুক সরাতে পারি না, মাঝে মাঝে সুতো ছিঁড়ে যায়, হুকটিতে ধং জুড়ে যাবে, হাঙররা ব্যথা পায় না, আমার মতে এটি আসলে নিজেদের অপরাধ বোধ আড়াল করার চেষ্টা। আমার লক্ষ্য হলো আমি যতটুকু পারি হাঙরদের সাহায্য করা, তাদের গল্প ও দুর্দশার কথা সবার সামনে তুলে ধরা এবং তাদের উদাহরণ ও কণ্ঠস্বরের মাধ্যমে আমাদের তাদের বোঝার, মূল্যায়ন করার এবং রক্ষা করার প্রয়োজনীয়তা সম্পর্কে আরও সচেতনতা তৈরি করা। যেমনটা একতা এনজো মায়োরকা বলেছিলেন, যতদিন না মানবজাতি পশু জগৎকে সম্মান করতে এবং তাদের সাথে যোগাযোগ করতে শিখবে, ততদিন আমরা এই পৃথিবীতে আমাদের প্রকৃত ভূমিকা জানতে পারবো না।